এইটা কি মাঠে চলে আসবে। জ্যাম তো আগে ওপেন করে নিবে, তো অবশ্যই জ্যামটা ওপেন করা আছে। তারপর যে কলেজ পাবলিক লগ ইন, আমরা আসতে পরে সরাসরি কলেজ দিলে যাতে আসে সে কাজও করবো না। আমার ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি। দেখো খেয়াল করো আমার এই কাজটা কিন্তু আসলো, এখানে দেখো লগ আউট, লগ আউট। আচ্ছা দেখো আমি কিন্তু আজকে কিছু চেঞ্জ করে দিচ্ছি, এগুলো আগে দেখাই। আমি সামান্য আমি চেঞ্জ করছি মানে চেক করার জন্য। যেরকম দেখো এখন তো আমি আগে কিন্তু দুটো অ্যাক্টিভ হয়ে থাকতেছিল, দিয়ে ভালো খেয়াল করি তোমাদেরটা। এখন এটা ক্লিক করলাম, এটা কিন্তু দেখো সিলেক্ট হয়ে আছে, এটা ওপেন আছে, এটা সিলেক্ট হয়ে আছে, আর এই টেবিল দেখা যাচ্ছে। এটা তেমন কোনো কাজ না, একটু দেখা খালি শুধুমাত্র কাজটা কি যে ইয়েতে যাবো রাউটস, দেখো রাউটস খেয়াল করে দেখো, বলে রাউটসে ওয়েব ডট পিএসপি, যেখানে রাউটগুলো লিখি শুধু একটা জিনিস প্রিফিক্স যোগ করছি। কি যোগ করছি? প্রিফিক্স। এই লাইনটা রাউট প্রিফিক্স ইউজার্স, মানে কেন ইউজার্স দিচ্ছি যে ইউজারের কাজ করতে থেকে প্রিফিক্স দিচ্ছি কি ইউজার্স। আমি যদি আমি কাস্টমার করলে কাস্টমার, স্টুডেন্ট দিলে স্টুডেন্ট, আমার ইচ্ছে এটা হলো এগুলোর উপর ভিত্তি করে তোমার নিজস্ব টেকনিক দিয়ে দিতে হয় এগুলো। যে কারণ আমি কাজ করতেছি কাক নিয়ে, এখন ইউজার্স না, এখন আমরা ইউজার্স প্রিফিক্স দিচ্ছি কি ইউজার্স গ্রুপ ফাংশন। দেখো এই সে ফাইল শেষ হচ্ছে কিন্তু কোথায় দেখো, এই যে এই ব্র্যাকেট, এই ব্র্যাকেট কিন্তু এই ব্র্যাকেট, আর এই সেকেন্ড ব্র্যাকেট হলো এই সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, যে এই লাইনটার মধ্যে আমরা কোন যে রাউট আছে না এই রাউটটা লিখে দিচ্ছি, কিন্তু এই রাউটটা এই রাউটের হিসেবে কিন্তু এই ফাইলে দেখা যাচ্ছে। ঠিক আছে, আর আরেকটা কাজ করছি কোনটা, সাইড বার যাব হলো রিসোর্স ভিউজ ব্যাকএন্ড থেকে লেআউট, লেআউট থেকে সাইড বারে দেখো, সাইড বারে তোমাদের যত সম্ভব এখানে এই ন্যাব আইটেম আছে না, ন্যাব আইটেমে যেগুলো আছে সব ফালাই দিবে, আর এটা আগে যোগ করবে। পিএসপিতে শুরু করছি, এনপি শেষ করছি। এই দেখো খেয়াল করো কি দিচ্ছে, ডলার প্রিফিক্স রিকোয়েস্ট রাউট, রিকোয়েস্ট করো কাকে, রিকোয়েস্ট রাউটে গেট প্রিফিক্স, প্রিফিক্সটা তুলে নাও এবং রাউট দিবে, রাউট কারেন্ট গেট নেম, অর্থাৎ আমাকে যে আমরা নিব যেটা সেটা আমাকে গেট করে দাও। সেটাই দেখো এই রাউট লিখে দিচ্ছি না আমরা, এটা কিন্তু এক্সট্রা, আগে কিন্তু এটা তোমাদের লেখা আছে, এটা কিন্তু এটুকু কিন্তু তোমরা লিখছোই, খেয়াল করে দেখো এটুকু লিখছো, কিন্তু আজকে যোগ করলাম কোনটা, প্রিফিক্সটা, ডলার প্রিফিক্স। মেনু ওপেন করা আছে, কি আছে মেনু ওপেন, ভালো খেয়াল করো। এই লাইনে যা কি করবে খেয়াল করবে, অন্য সব ফালে দিবে, এই লাইন যা আছে সেটা করবে। আর এখানে দেখো যে হাইপার রেফারেন্স দেখো খেয়াল করো, এই যে এই রাউট দেওয়া আছে, কিন্তু এখানে একই রাউট দেওয়া আছে, একটু কাজ আলাদা আলাদা আছে কি দেখো, এই পর্যন্ত আলাদা একই আছে। এই যে এখানে একটা প্রশ্ন চিহ্ন দেওয়া আছে, যদি এটা ওপেন হয় তাহলে অ্যাক্টিভ থাকবে, ঠিক আছে, অ্যাক্টিভ ক্লাসটা দেখে দেখে লিখে নিবে। ঠিক আছে, এই অ্যাক্টিভ করার জন্য কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে আছে, যে অ্যাক্টিভ হয়ে আছে। আর এটা অ্যাক্টিভ হওয়ার জন্য এটা মেনুটা ওপেন হয়ে আছে, কিন্তু এই মেনুটা ওপেন হয়ে আছে দেখো। আমি যদি এখানে ক্লিক করি, আমি যদি আবার ড্যাশবোর্ডে ক্লিক করি, এটা কিন্তু মেনু ওপেন নাই, খেয়াল করো আমি ঢুকে এখন কিন্তু ওপেন নাই, কিন্তু আমি এখানে ক্লিক করব, এখানে যদি ক্লিক করি এটা ওপেন আছে, এটাও অ্যাক্টিভ হয়ে আছে। এই শুধু কাজ কি, এই কোডটা লেখার জন্য, এই কোডটা লেখার জন্য অ্যাক্টিভ হয়ে আছে, আর এই ক্লাসটার জন্য, এই কাজটার জন্য মেনুটা ওপেন হয়ে আছে। ঠিক আছে, আর এটা এটা তুলে নেবে। এটা গেল আমার কোন অপশন, আমার এখানে কি জন্য একটা করলে আর লাগবে না, খালি বারবার কপি পেস্ট করলে হবে। কি কপি পেস্ট করবো আমরা, এই যে এখানে ইউজার দিছি না, পরে যদি আমি কোনো প্রোফাইল দিই তাহলে প্রোফাইল দিব, আমার যে নাম আমি সেটা দিব। এখন ইউজার্স কাজ করি ইউজনে, আর আরেকটা কাজ করে দিছি দেখানোর জন্য। দেখো এখানে আমি যদি ড্যাশবোর্ডে ক্লিক করি, এমনি জাস্ট দেখার জন্য, এখানে ইউজার আছে কয়টা, একটা। এই একটা কই থেকে আসতেছে, ডাটাবেস থেকে কাউন্ট করতেছে। এটা কই থেকে করছি দেখো খেয়াল করো, আমরা হোম আছে না, হোম, হোম ডট ব্লেড ডট পিএস, হোমে যাবে, হোমে এগুলো তো সব ফাইল বানাইছো না, এই হোমে যাওয়ার পর দেখো এখানে কি লেখা আছে, তোমাদের এখানে লেখা ছিল আগে হয়তো বা লেখা ছিল যে ইউনিক ইউজার্স না কি লেখা ছিল। দেখো এখানে আমি এখানে যদি কি টোটাল ইউজার, এই দেখো এখানে লিখছে কি টোটাল ইউজার, এখানে একটা একটা কেন আসতেছে, এই দেখো আমি একটা পিএসপি নিয়ে শুরু করছি, পিএসপি শেষ করছি, শেষ করার মধ্যে আমি একটা ভেরিয়েবল লিখছি ডলার ইউজার। কাকে তুলবো আমরা, অ্যাপ, অ্যাপের ভিতরে কোন অ্যাপ, অ্যাপ এই যে অ্যাপ, খেয়াল করো অ্যাপের মধ্যে থেকে কোনটা নিচ্ছি ইউজার ডট পিএসপি, এই যে ইউজার, এটা
এই ইউজার নিয়ে এখানে তুলে দিছি কি গেট করতেছি সব অল, মানে সব তুলে নিয়ে আসলাম। খেয়াল করো এখানে খালি দিয়ে দিছি কি ফাংশন, কি ফাংশন দিছি ডলার ইউজার কাউন্ট। কাকে কাউন্ট করবে? আইডি কে। কাকে? আইডি। আইডি কয়টা আছে? কলেজ ইউজার্স কয়টা আছে? একটা না? আমি যদি 8টা ইউজার করি সমস্যা নাই, লগ আউট করে দিলাম, আমি রেজিস্টার করি, রেজিস্টার করলাম, নাম দিলাম হয়তো এমনি একটা নাম, এই ইমেল দিলাম, পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, রেজিস্টার করে দিলাম। দেখো রেজিস্টার করছে অটোমেটিক, এখানে নাম আকৃতি চলে যাচ্ছে। এখানে দেখো কয়টা আছে? দুইটা। দেখছো কিভাবে কাউন্ট করে নিচ্ছে? ওখান থেকে সে তুলে নি ডাটাগুলো গুইনে তুলে নিয়ে আসতেছে। তা আমরা এখানে স্ট্যাটাসটা এখন কিছু ব্যবহার করি না, ওটা পরে। যদি আমি স্ট্যাটাসে রাখি যে এই ইউজার ব্যবহার করতে পারবো না, তাহলে আমি এখানে একটা কন্ডিশন দিব কি, যে হোয়ার স্ট্যাটাস 1 যদি থাকে তাহলে অল করো, সেগুলো এখানে গুনো। আর যেটা 1 নাই, যেটা 0 সেটা এখানে গুনবে না, সেটা পরে আমরা আস্তে আস্তে দেখবো। আপাতত শেষ। এখন আমাদের কাজ হলো, তাহলে এই কাজটা করবে কিন্তু আরেকটা কাজ আমি এখন দেখাই। সেটার কি, এই যে ইউজার লিস্ট যা আছে, ইউজার লিস্ট, এখানে ডাটা টেবিল কিন্তু নাই। ডাটা টেবিলের মধ্যে বলতে কি, জাভাস্ক্রিপ্টে ডাটা টেবিল আছে না, সেটা কিন্তু এখানে শো নাই। তাহলে এটা তো মানাচ্ছে না। তাহলে আমরা সেটা নিয়ে আসি, কীভাবে নিয়ে আসবো আমরা খেয়াল করতে হবে। এখন এগুলো হলো কাজ। এখন থেকে এগুলো ঘোমটা কাটাই দিই, ওয়েব ডট পেজ থাক। আমি কি ওপেন করো? মাস্টার ডট ব্লেড ডট পেজ ওপেন করো। মাস্টার, এ খেয়াল করো, মাস্টার আমি ওপেন করে রাখলাম, ঠিক আছে। এখন আমাকে এই যে এখানে ডাটা টেবিল অপশনগুলো নিয়ে আসতে হবে। কই থেকে নিয়ে আসবো আমরা? আমরা তো ওই যে অ্যাডমিন এলটি ডাউনলোড দিচ্ছি না, অ্যাডমিন এলটি। আমি একটা কাজ করি, কলেজের ভিতরে একটা গেট বেশ ওপেন করে রাখি, যদি গিট ব্লাস্টটা ওপেন করে রাখি, যাতে আরো কাজ টাজ করা যায়। আচ্ছা এটা থাক, আমরা ডাউনলোডের মধ্যে যাই। ডাউনলোড, এ দেখো অ্যাডমিন এলটি, এটা খেয়াল করো, এটা না। আমি ইন্ডেক্স আছে না, ইন্ডেক্স, এই ইন্ডেক্স না যে কোথায় যাবো আমরা? পেজেস, এই যে পেজেস, এটা কিন্তু আমার সেই অ্যাডমিন এলটির। খেয়াল করে দেখো, পেজেসের ভিতরে যাবো, টেবিলস আছে না, টেবিলস ভিতরে যাবো, এই যে ডাটা টেবিল আছে না, এই যে ডাটা টেবিলস, এই ফাইলটা আমরা ওপেন করবো এখানে। এখানে ওপেন করলাম। এখন ডাটা টেবিলের মধ্যে কি কি নিতে হবে? প্লাগইনগুলো নিতে হবে। কি কি প্লাগইন আছে এখানে দেখি। এই দেখো ডাটা টেবিল প্লাগইন, ডাটা টেবিল কয়টা আছে এখানে? মোট আছে 3টে। এই দেখো খেয়াল করো, ফাউন্ডেশনের দরকার নেই, এমনি নিব কোনটা? এই 3টা কপি করলাম। খেয়াল করো, কপি করে আমার মাস্টার ডট নেট আছে না, এই যে আমার, এই যে এখানে লিঙ্কগুলো দেখো আছে না, আমি এখানে পেস্ট করে দিই। কিন্তু এখানে তো লিঙ্ক হয় না কেন? কেন? এই যে এগুলো বসাতে হবে, দেখলে কন্ট্রোল সি দিয়ে আমরা সিলেক্ট করি সম্পূর্ণ এই পর্যন্ত ডি, বাস। আমার কিন্তু সিএসএস হলে কেবল। এখন আমার কাজ কি যাবো হলো, স্ক্রিপ্ট ফাইলে যাবো, জাভাস্ক্রিপ্ট ফাইলে যাবো। এখানে গেলাম। এখন দেখো টেবিলের কয়টা আছে? টেবিল 1টা 2টে 3টে 4টে 5টা আছে। 5টা হলো না? 1 2 3 4 5, এই 5টা আমরা কি দেখাতে হলো স্ক্রিন, ডাটা টেবিলস, এখান থেকে এই যে টেবিল, ডাটা টেবিল লেখা আছে, এরও ডাটা টেবিল, হ্যাঁ এই যে ডাটা টেবিলস। খেয়াল, এটাই তো খেয়াল রাখতে হবে। আর একটা আছে ডাটা টেবিল বাটন, মোট অনেকগুলো আছে। নিলাম, কপি করি, দেখো কপি করে আমার মাস্টার ডট আমরা যাবো কোথায়? এখানে, আমরা এখানে পেস্ট করে দিই। এখন তো আমার লিঙ্ক হয় নাই, তাহলে লিঙ্কটা দিয়ে দিই, কন্ট্রোল সি, এটা এই পর্যন্ত ধরে কন্ট্রোল ডি, বাস। এটা কিন্তু আমার হয়ে গেল। আরেকটা কাজ আছে ডাটা টেবিল, দেখো এই যে একটা কাজ আছে, সেটা করতে হবে কিন্তু। এই স্ক্রিপ্ট ফাইল আছে না, এটা কপি করতে হবে। এই খেয়াল করে দেখো, স্ক্রিপ্ট কপি করলাম কিন্তু, কন্ট্রোল সি, মাস্টার ডট বেডে যাবো, এখানে আমরা পেস্ট করে দেবো। খেয়াল করে দেখো সবগুলো মাস্টার। আর এই যে এক্সাম্পল 1 আছে না, আচ্ছা এক্সাম্পল 1 দিয়ে দেখি, 2 দিয়েও দেখি। আচ্ছা এক্সাম্পল 2 দিয়ে দেখি, দেখো তো
কন্ট্রোল সি, এই করে কোথায় নিয়ে যাবো? এই যে ব্যাক এন্ড থেকে আমার ইউজার্স আছে না, এই যে ইউজার্স, এখানে যে আপনার ইউজার যে ভিউ ব্লেড ডট এই ফাইল যা আছে, যেখানে টেবিল আছে, এই যে টেবিল আছে না, আইডিটা আমরা এখানে বসিয়ে দেবো, ওই টুটা বসিয়ে দেখা যাচ্ছে। দেখি এখন কিন্তু সব কাজ হয়ে গেল, কেবল আমার কানেকশন হলো। কিন্তু আমি আবার বসিয়ে দেবো, এখানে রিলোড দিই, আসে নাই। আচ্ছা, 1 আসে নাই, 2 দে আসলো না, তাহলে 1 দিয়ে কাজ করি। এক্সাম্পল 1 অ্যাজ চলে আসছে, দেখছ? আমি যদি এসএসবি মারি, এসএসবি আসছে, নো মেসিং ফাউন্ড দেখাচ্ছে। আচ্ছা, মোবাইল নাম্বার দিয়ে দেখি তো, 011712 411 894। তেমন একটা কাজ করতেছে না কেন? এস, এটা ঠিকই ধরে রাখছে, কিন্তু এখানে নো মেসিং ফাউন্ড, এটা ঠিকই আছে, এখানে দেখাচ্ছে এটা কেন? আচ্ছা আচ্ছা, আপাতত আমরা নিয়ে আসলাম, তারপর এখানে একটা, তাহলে আমার কাজ করতেছে না, তাহলে আচ্ছা আমরা একটু পুশ করে দিই। তাহলে আগের কাজটা আলাদাই রাখি নাকি এখন নতুন কাজ শুরু করি? এটা স্টপ করে দিই।